উল্টা করে চিন্তা করি, পৃথিবীর কেন্দ্রে শূন্য, এটা বোঝাচ্ছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কি শূন্য। যত দূরে যাব তত কি হবে, যত জি এর মানটা বাড়বে, বাড়তে বাড়তে গিয়ে ভূপৃষ্ঠে সবচেয়ে কি হবে, বেশি হবে, তারপরে আবার কিন্তু কি কমা শুরু করবে। বুঝতেছেন কথা? আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, তাহলে সেই বিষয়গুলো একটা দেখার চেষ্টা করি। দেখেন, আমরা যেটা পাইছি যে পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা চিন্তা করি, পৃথিবীর অভ্যন্তরে জি প্রাইম ইকুয়াল টু কত বলেন, 1 মাইনাস কি আর ইনটু হচ্ছে কি জি। তো এখন যদি আমরা গ্রাফ আঁকি, এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে হলো জি প্রাইম, আর এইদিকে হচ্ছে হলো এইচ। ঠিক আছে, বোঝানোর জন্য দেখেন আপনাদের একটা একদম অ্যাকুরেট ভ্যালু দিই। যেহেতু 6000 দিছে, এটা 1000, মনে করেন এই পয়েন্টটা হচ্ছে 2000, এটা 3000, 4000, 5000, তারপরে কি 6000, তারপরে হচ্ছে 7000। কেন দিচ্ছে, কারণ ভিডিওর ব্যাসার্ধ হচ্ছে 6400, আমরা A1 বাই স্কেল করলাম। জি এর মান কত বলেন তো, জি এর সর্বোচ্চ মান কত, 0.8। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আনুমানিক এই যে এটা 10 দিলাম, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9 8 7, এটা 6, এটা 5, 1 2 3 4 5, এই যে আনুমানিক। এইচ কোত্থেকে, এখানে এইচটা কি ভূপৃষ্ঠ থেকে, কোত্থেকে বলেন, একটু হচ্ছে আর মাইনাস এইচ। এইচ জিরো হওয়া, এইচ জিরো হওয়া মানে কি, মানে আমি ভূপৃষ্ঠে আছি, কোথায় আছি। তো এখন আপনার এইচ জিরো বসালে জি প্রাইম কত হবে, জিরো হবে না, মানে হ্যাঁ, তখন এই যে 9.8 হবে, কত হবে, বুঝছেন। এখানে কিন্তু কাকে নেওয়া হচ্ছে, এইচ কে নেওয়া হচ্ছে। হোয়াট ইজ এইচ, ভূপৃষ্ঠ থেকে কত গভীরে যাওয়া যাওয়া হয়েছে, তো সেটা এইচ জিরো। এইচ জিরো মানে কি ভূপৃষ্ঠে আছে, তো এইচ জিরো বসালে কত হয়, এটা জিরো, জি প্রাইম আর জি সমান হয় তখন 9.8 হবে। এখন যদি 100 কিলোমিটার যাই, আমি বোঝানোর জন্য একদম মানগুলো দিয়ে দিচ্ছি, নর্মালি গ্রাফ বোঝানো হয়, আমি মানগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনাদের সুবিধার্থে। 1000 দিলাম, নিচে হচ্ছে কত, 6000 কত 400 ইন্টু 9.8, ক্যালকুলেটারে করেন তো কত আসে। 1000 কিলোমিটার গভীরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কত আসে, এই যে তার মানে হচ্ছে 8.27, 8 এর কাছাকাছি, যে এখানে 2 দিলে সফটওয়্যার ফিট করতে পারেন 1 মাইনাস এক্স বাই 6.00 ইন্টু 9.8, তাহলে ক্যালকুলেট দিয়ে দিয়ে বারবার এক্স এর ভ্যালু বসালে সহজে পাবেন। 2000 দিলে, হুম, হ্যাঁ হ্যাঁ, এক্স এর ভ্যালু 2000, 6.73, সবার ঠিক আছে, এরকম 6.73। 3 বসাইলেন 5.5 দিলে হবে, 4 বসাইলেন 5 দিলে হচ্ছে 3.67, এরকম 4 দিলে না,
আর হচ্ছে হলো যে 5 দিলে 6 দিলে 0.61 আর 6.4 দিলে 6400 দিলে 0 আছে। এটা একটা সরল লেখা হবে, এটা আকার কারণে এরকম হচ্ছে, বাট রিয়েল সিনারিও যদি আমরা দেখি এটা একটা সরল লেখা হবে। এখানে আর নিচে যাবে না, কারণ পৃথিবীর কেন্দ্রে গেলে এর তো গভীরে যাওয়া যাবে না, যাবে। পৃথিবীর কেন্দ্রের এখানে চলে আসা মানে আপনি আবার কিন্তু উপরে উঠতেছেন, নিচে যাচ্ছেন না কিন্তু, ঠিক কি না? এখান থেকে নিচে যাচ্ছেন, দেখেন এখানে গিয়ে আবার যদি উচ্চ কন্টাক্ট নিচে যাচ্ছেন, আপনি এখন উপরে উঠতেছেন। বেগ দেখতে দেওয়ার সম্ভবই না। আচ্ছা, ওটার পরে এসে পালাবো, এখন বেগ দেওয়ার দরকার নেই। তার মানে এখানে হচ্ছে হলো কি বলেন, এইচ ইকুয়াল টু কি আর, এখানে এইচ ইকুয়াল টু কত আর, এখানে এইচ ইকুয়াল টু হচ্ছে হলো কত 0। সরলরেখা কেন হবে এটার আরো সুন্দর ব্যাখ্যা আছে, শিখতে চান? আচ্ছা দেখেন, এখানে চলক কোনটা 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 পরিবর্তন হচ্ছে, আর জি কিন্তু ধ্রুবক না, তাহলে পরিবর্তন হচ্ছে, এটাকে ধরলাম হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এইচ কে ধরলাম হচ্ছে এক্স, আর ইন্টু হচ্ছে হলো জি, গুণ করলে জি মাইনাস হচ্ছে জি এক্স ডিভাইড বাই হচ্ছে হলো আর, তার মানে মাইনাস হচ্ছে জি বাই আর ইন্টু এক্স প্লাস হচ্ছে হলো জি। দেখেন সরল লেখাটাকে যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করেন, ঢাল কত? মাইনাস জি বাই আর ঢাল, আর ওয়াই ছেদক কত? জি। দেখেন ওয়াই ছেদক সি কিন্তু এই যে এটা, আর ঢাল ঋণাত্মক, এই যে সরল লেখার সাথে মিলছে, স্থূলকোণ তৈরি করছে, ঢালটা কি ঋণাত্মক, এটা জি এরকম মাইনাস জি বাই আর। তো এটা মান বের করা যাবে না, জি এর মানও জানি আর এর মানও জানি, এই জন্য সরল রাখা হবে। আপনার হয়তো মনে বলতে পারেন যে বিন্দুগুলো বসলে আমি তো এরকম করে দিতে পারতাম, তাই না? কিন্তু না, আমরা ফাইনালি কিন্তু সমীকরণ থেকেও শিওর হয়ে গেছি যে এখানে এক্স এর পাওয়ার 1, এখানে ওয়াই পাওয়ার 1, আর এটা কি সরল লেখা, এই জন্য বাটা সরল লেখা হবে। গ্রাফগুলো কিন্তু প্রচুর আসে, মানে এমসিকিউতে আসে, তারপরে ছোট প্রশ্নে আসে, থাকতে বলে, ইভেন গ্রাফ দেওয়া থাকে, দিয়ে ওখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন করতে বলে, এই জন্য গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, একদম মান বসে বসে দেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, লেখা হয়ে গেছে। এবার যদি আমরা গ্রাফটাকে চেঞ্জ করি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব, মানে আমরা মনে মনে ধরতেছি আমরা পৃথিবীর কেন্দ্রে আছি এখন, তাহলে এখন গ্রাফ গুলা কেমন হবে? নিজেকে আমরা কোথায় স্থাপন করলাম? পৃথিবীর কেন্দ্রে। সো পৃথিবীর কেন্দ্র, তো পৃথিবীর কেন্দ্রে যখন থাকবো তখন জি এর মান কত হবে? 0 হবে। গুড। দেখেন সমীকরণ যেটা আসছে, যে এখান থেকে যদি চিন্তা করি, এটা লেখা হয়েছে না বুঝছো? সমীকরণটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইড বাই আর মাইনাস এইচ ইন্টু জি, লেখা যায়? এটা কেটে লেখা যায় না? তো এই পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব, এটাকে ধরলাম হচ্ছে আমরা এক্স, আর জি ওয়াই প্রাইম, জি প্রাইম কে ধরলাম হচ্ছে ওয়াই, তাহলে এক্স বাই আর ইন্টু হচ্ছে জি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? জি বাই আর ইন্টু কি কি না, এইচ জিরো না, আর মাইনাস এস কি এক্স দ্বারা হয়েছে, অর্থাৎ ডায়াগ্রাম যদি আমরা দেখি,
মনে করেন পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা এখানে কোথাও আসলাম, তো এটুক ছিল কি এইচ, এটুক তাহলে কত হবে আর, মানে এই আর মাইনাস এক্স কে আমরা এক্স ধরলাম, মানে এখান থেকে এটুক দূরত্ব হচ্ছে এক্স। এক্সটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র থেকে, আমরা কোথায় আছি এখন, পৃথিবীর কেন্দ্রে আছি, কোথায় আছি কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে আসার চেষ্টা করতেছি। এবার এখান থেকে দেখেন এটা কি আসছে, জি বাই আর ঢাল আসছে না, ওয়াই ইকুয়াল টু কত এম ইন্টু এক্স, ঢালটা প্লাস না মাইনাস, প্লাস, এক্স জিরো হলে ওয়াই কত, মানে আমরা যখন পৃথিবীর কেন্দ্রে থাকবো তখন জিরো, 1000 কিলোমিটার গেলে কত হবে, এক্স হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব। যেহেতু যেহেতু সরলরেখা তোমরা করছো তোমাদের বুঝতে খুব সহজ লাগবে, কঠিন লাগার কথা না। জি বাই আর ধ্রুবক, এখানে ঢালটা হচ্ছে কত প্লাস, তার মানে এই দিকে যাবে, আগেটা ঢাল কিন্তু ইয়ে ছিল, এবং সমানুপাতিক আকারে যাবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখা। তো এম এর ভ্যালু কত, মানে এক্স 1000 বসাও কত আসে, আগের গুলো একটু আসে নাকি, 1000 কত আসে, 3.6 শেষ, 7 শেষ, আছে সবই আছে, সরল আলাদা ইয়ে আছে আর কি, প্লে লিস্ট আছে। আচ্ছা আমি তোমাকে আজকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ পাঠ করা আছে তো, সরল লেখার আলাদা ফোল্ডার আছে, তারপরে ইয়েতে আছে, ঠিক আছে, ছেলেদেরটাতে ঢুকবে আর কি, এখন তো কমন কম্বাইন্ড হয়ে গেছে আর কি। তারপর আমি তোমাকে এখনো দিয়ে দিচ্ছি একটু পরে ক্লাসের পর। আচ্ছা যেটা বলতেছিলাম, যেটা মূল বিন্দুকে আমি সরল রেখা, তাহলে এক্স যদি যদি 1000 হয় কত হবে, মন বসাও, এম তো হচ্ছে জি বাই আর, কত আসে, লাগবে না, এটা যদি কিলোমিটার না হয়, এটা কিলোমিটার রাখো, তাহলে মিটার নেওয়া লাগবে না, 2 কিলোমিটার তো, আরো কিলোমিটার রাখো 6400, এক্স 1000, 1 পয়েন্ট, তাহলে 1000 1.53 মানে 1.5, 2000 গেলে 3.06, যে এরকম, মানে এরকম একটা সরল লেখা হবে, হতে 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 এই যে পয়েন্টটা আছে 6400 দিয়ে গিয়ে কি হবে, এইখানে আসার পরে এই যে এই বরাবর, তাহলে লেখাটা এরকম হবে অনেকটা, এর এর থেকে বেশি যাবে না, কারণ এটা ভূপৃষ্ঠে চলে আসছে, কোথায় চলে আসছে, ভূপৃষ্ঠে যাওয়ার পরে আবার কি হবে, কম আসা শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আমরা আস্তে আস্তে ভূপৃষ্ঠে আসা শুরু করলাম,
মনে রেখেছেন? সালাম আলাইকুম। লাগছে লাগছে অন্ধকার বসে আছি। লেখা হয়ে গেছে? আচ্ছা, ক্যালকুলেটরে একটু সফটওয়্যার ফিট করে দেখো। ভূপৃষ্ঠের উপরে চলে গেলে কিন্তু তখন ফর্মুলা এটা, তাই না? একটু প্রথমে দেখানো হয়েছিল। তাহলে এইচ এইচ কত বসাবো? যখন ৭০০০ হবে তখন এইচ এর মান কত হবে? তার মানে এক কথায় হচ্ছে হলো যে ৭০০০ বসায় দিলে তো হয়ে যায় পুরোটা। মানে আমার আলাদা করে হিসাব করার দরকার নাই, বুঝতে পারো নাই? হোয়াট ইজ এইচ? এক্ষেত্রে এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে। এটা কত? ৬০০০ কত? ৪০০। এই যে এখানে যে সূত্র আমরা লিখছি, এই অক্ষটা কি বরাবর? কেন্দ্র থেকে, পৃষ্ঠ থেকে না কিন্তু, কোত্থেকে? কেন্দ্র থেকে। তাহলে দেখেন কায়দা থেকে তো আর প্লাস এস পুরোটাই হবে, বুঝতেছি? তাহলে এখানে আমরা হচ্ছে হলো যে কত বসাবো? নিচে আর প্লাস এস থেকে কত বসাবো? মানে এরপর থেকে মনে করো ৭০০০ ধরি, ৭০০০ ধরলাম, আর বাকি আর তো আছেই। তাহলে দেখো তো কত আসে তখন, জি কত আসে? আর প্লাস এস এর ভ্যালু ৭০০০ হবে, আর তো 6400, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে মোট দূরত্ব ইন্টু 9.8 করছো, তার মানে কমছে না বাড়ছে? হ্যাঁ কমছে অনেক, 9.8 ছিল তো, যে কমছে। এটা ৮০০০ গেলে হোল স্কয়ার আছে কিন্তু, হ্যাঁ স্কয়ার দিয়ে। সিক্স পয়েন্ট, এটা কি এটা? সরি, এটা হচ্ছে ৭০০০ হচ্ছে যে এখানে, আর এটা ৮০০০
6.27 9000 এ 4.95 তার মানে তখন ওই যে এরকম এটা বক্র আকারে হচ্ছে হলো যে এরকম করে কমবে কমতে 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 যে এরকম হবে কিন্তু কখনো জিরো হবে না এখানে পৃথিবীর কেন্দ্রে যেমন জিরো হয় এখানে জিরো হবে না হুম 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 এই যে এখানে যেটা আছে এটি হচ্ছে হলো এইচ ইকুয়াল টু কি জিরো বা পৃথিবী কেন্দ্র থেকে এটুকু দূরত্ব হচ্ছে হলো কত আর পৃথিবী কেন্দ্র থেকে দূরত্ব এটা আর এটা এই পার্টটা সরল রেখা হবে না এটা কমবে কি হবে বক্ররেখা আকারে এইভাবে কমবে এবং এটা কখনো হচ্ছে এক্স মিলবে না কেন খেয়াল করুন দেখেন এইচ যতই বাড়ুক বাড়তে বাড়তে যতই বাড়ুক না কেন জিরো তো আর হবে না কিছু না কিছু থাকবে আগে যেমন এক্স্যাক্টলি জিরো হয়ে গেছে জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কত যে 1 - h/r ইনটু কি জি সহজ সমীকরণ আসছে সরলরেখার সমীকরণ এইচ আর হয়ে গেলে জিরো কিন্তু এখানে কিন্তু জিরো হওয়া সম্ভব না কমতে থাকবে কমতে 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 এরকম মনে হয় যেন এক্স অক্ষের সাথে লেগে আছে জিরো হয়ে গেছে বাট জুম করলে তাও দেখা যাবে একটু না একটু গ্যাপ রয়ে গেছে ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে এটা বক্ররেখা হচ্ছে কেন কালকে যারা ক্লাস করছে ওদের পারার কথা এটা বক্ররেখা হয়েছে কেন এই পার্টটা এটা তো বুঝছি সরলরেখা হচ্ছে এটা হুম স্কোয়ার আছে আসলে স্কোয়ার নাই মানে এখানে চলক কোনটা এইচ এইচ এর পাওয়ারটা -2 না এই জন্য কি বলছিলাম যে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার যদি 1 হয় তাহলেই শুধুমাত্র কি হয় সরলরেখা হয় বাকি রুট হোক দশমিক হোক স্কোয়ার টু যাই হোক যদি চেঞ্জ হয় তখনই সেটা আর কি থাকে না সরলরেখা থাকে না এটা এটা আঁকা হয়েছে আচ্ছা লাস্ট আমি একটু ব্যাখ্যা করি এটা একটু ব্যাখ্যা করি এটাকে কিভাবে মাইনাস টু আনা যায় এটা ব্যাখ্যা করলে শেষ সেটা হচ্ছে এইটাকে যদি আমরা ভেবে লিখি 1/r+h/r লেখা যাবে এখান থেকে এটা মানে বিদুরটা ভাগ করলে তো আবার এটাই আসে 1/1+h/r পাওয়ার কত 2 × g লেখা যায় তাহলে কি আসতেছে 1+h/r পাওয়ার কত -2 × g লেখা যায় তাহলে h এর পাওয়ার কত 1 তো আর না সহজ কথা হচ্ছে 1 না এই জন্য হচ্ছে এখানে বক্ররেখা হবে সরলরেখা হয় চলকের পাওয়ার যদি 1 থাকে তখন সরলরেখা হয় আর অন্য কিছু হলে সেটা সরলরেখা হবে না বক্ররেখা হয় তো এটা এখান থেকে আমরা পরে ক্লাস ইনশাআল্লাহ শুরু করব যা পড়া হয়েছে এটার উপরে ম্যাথ ইনশাআল্লাহ প্র্যাকটিস করব তোমাদের তেমন কোনো কাজ নেই সরলরেখার যে পরীক্ষা আছে ওটার জন্য ক্লাসগুলো দেখে পরীক্ষা দিই আজকের মতো ফিজিক্স ক্লাস শেষ ওরা কেমিস্ট্রি করবে